হ্যালো ভিউয়ার্স, সিআইটি কিং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই তোমরা অ্যাড অন ডোমেইন ক্রিয়েট করবা। তো তোমরা তোমাদের সাপোজ হচ্ছে আমার যেই ডোমেইনটার জন্য আমি অ্যাড অন ডোমেইন ক্রিয়েট করবো সেটার নাম হচ্ছে parentschoicefurniture.com। আমি আবার বলছি parentschoicefurniture.com। এই ডোমেইনটাকে আমি আমার হোস্টিংয়ে অ্যাড অন ডোমেইন হিসাবে অ্যাড করব। তো আমি যদি এখন আমার এই ডোমেইনটাকে ভিজিট করি ব্রাউজারে, তাহলে দেখাচ্ছে যে এই যে উই আর হ্যাভিং ট্রাবল ফাইন্ডিং দ্য সাইট। তার মানে কি কোনো ডোমেইন অ্যাড অন ডোমেইন ক্রিয়েট করা নাই এই ডোমেইনটার জন্য। তো ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, তুমি তোমার হোস্টিং প্যানেলের সি প্যানেলে লগ ইন হইতে হবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে, যাদের থেকে তুমি হোস্টিং নিয়েছো। দেন হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো লগ ইন বাটনে ক্লিক করার পর আমি সি প্যানেলে সাকসেসফুলি লগ ইন হয়ে গিয়েছি। তো এখান থেকে আমি যদি একটু নিচের দিকে আসি, প্রথমটা হচ্ছে ফাইল, তারপর হচ্ছে জেড ব্যাকআপ, তারপর হচ্ছে বিলিং অ্যান্ড সাপোর্ট, তারপর হচ্ছে ডাটাবেস, তারপর হচ্ছে ডোমেইনস। এই যে ডোমেইন সেকশন থেকে প্রথমে আছে সাইট পাবলিশার, তারপর ডোমেইনস, তারপর হচ্ছে অ্যাড অন ডোমেইনস, তারপর সাব ডোমেইনস, ঠিক আছে, তারপর এলআইএস, তারপর রিডাইরেক্টস অ্যান্ড জোন এডিটর। তো আমাকে এই ডোমেইনস প্যানেল থেকে যদি আমি তোমার হচ্ছে অ্যাড অন ডোমেইন মনে করুন হচ্ছে অ্যাড করতে চাই, এই যে অ্যাড অন ডোমেইন এই বাটনটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি একটা নতুন ট্যাব ওপেন করি। ওপেন করার পর হচ্ছে দেখো এখানে বর্তমানে আমার হচ্ছে কি 3টা ডোমেইন করা আছে। এই যে তোমার godbd.com, dionrealestate.ltd.com আর keyboardtraders.com। তো আমি আরো একটা নতুন ডোমেইন অ্যাড অন ডোমেইন হিসেবে অ্যাড করতে যাচ্ছি। তো এই যে দেখো ক্রিয়েট অ্যান অ্যাড অন ডোমেইন, এখানে জাস্ট হচ্ছে আমি আমার ডোমেইন নামটা পেস্ট করব। তো পেস্ট করার পর আমি যদি আউট ক্লিক করি, দেখো হচ্ছে সবকিছু এই যে সাব ডোমেইন প্লাস হচ্ছে ডকুমেন্ট রুট, এটা অত নিয়ে নিবে। আমি জাস্ট কি ডোমেইন নেমে এখানে জাস্ট আমার ডোমেইন নামটা পেস্ট করলাম। তো তোমরা এইভাবে তোমরা জাস্ট হচ্ছে নিউ ডোমেইন নেমে তোমাদের ডোমেইন নামটা পেস্ট করবা। পেস্ট করার পর জাস্ট হচ্ছে এই যে এখানে তোমার হচ্ছে অ্যাড অন ডোমেইন, ক্রিয়েট অ্যান এফটিপি অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট উইথ দিস অ্যাড অন ডোমেইন। তো এটা দরকার নাই সিলেক্ট করার, জাস্ট তুমি ডোমেইন নামটা দেওয়ার পরে এখানে জাস্ট হচ্ছে অ্যাড অন ডোমেইন, ঠিক আছে, এটাতে ক্লিক করবা। তো ক্লিক করার পর দেখতে পাবো যে আমরা এখানে তোমার হচ্ছে parentschoicefurniture.com এটা এখানে অ্যাড অন ডোমেইন হিসাবে অ্যাড হয়ে যাবে। তো আমি হচ্ছে অ্যাড ডোমেইনে ক্লিক করেছি। তো একটু সময় নিচ্ছে। এই যে দেখো the add-on domain parentschoicefurniture.com has been created, যে আমার এই parentschoicefurniture.com ডোমেইনটা অ্যাড অন ডোমেইন হিসাবে কি অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন যদি আমি চেক করি যে আসলে আমার হচ্ছে অ্যাড অন ডোমেইনটা ক্রিয়েট হয়েছে কিনা, সেক্ষেত্রে এই যে তোমার সি প্যানেল থেকে এই যে উপরের দিকে যদি যাই, আমি এই যে ফাইলসের মধ্যে থেকে এই যে ফাইল ম্যানেজারে যাব। তো যাওয়ার পর এখানে দেখবো যে হচ্ছে আমি আমার হচ্ছে যে অ্যাড অন ডোমেইনটা ক্রিয়েট করেছি সেটা এখানে আছে কিনা। এই যে দেখো প্যারেন্ট চয়েস ফার্নিচার, এখানে প্যারেন্ট চয়েস ফার্নিচার নামে একটা অ্যাড অন ডোমেইন ক্রিয়েট করার পরে কি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে এই ফোল্ডারের মধ্যে ঢোকার পর আমি যদি এখন হচ্ছে আমার ডোমেইনটা একটু ভিজিট করি, যদি পেজটা রিলোড দেই, তাহলে দেখি যে কি আসে। দেখো ইন্ডেক্স ক্রিয়েট হয়ে গিয়েছে। তো যে ইন্ডেক্সের ভিতরে যে তোমার হচ্ছে যে CGI-bin এই লেখাটা কিন্তু এখানে আছে, CGI-bin। তো কি সাকসেসফুলি আমার অ্যাড অন ডোমেইনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো অ্যাড অন ডোমেইন ক্রিয়েট হওয়ার পরে তুমি ফাইল ম্যানেজার থেকে তোমার হচ্ছে এই যে তোমার যে রুট ফোল্ডার আছে এখান থেকে তুমি জাস্ট খুঁজলেই তুমি পেয়ে যাবা। দেন হচ্ছে এই যে parentschoicefurniture.com এটার ভিতরে যদি আমি ঢুকি, এইখানে হচ্ছে আমার ওয়েবসাইটটা যদি আমি আপলোড করি, ওই ওয়েবসাইটে হচ্ছে আমি কি আমার অনলাইনে ব্রাউজ করলে সেই ওয়েবসাইটটা আমি লাইভ দেখতে পাবো। তো ভিউয়ার্স, আমি যেভাবে দেখাইলাম আমার পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই তোমরা তোমাদের অ্যাড অন ডোমেইন ক্রিয়েট করে ফেলতে পারবা। তো ভিউয়ার্স, আইটি থেকে আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।